وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيت الحج فسلم عليه وصافحه ومره أن يستغفر لك قبل أن يدخل بيته فإنه مغفور لهم হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ইযা লাকিতাল হজ্জ যখন হাজী সাহেবের সাথে তোমাদের সাক্ষাৎ হয় যে হাজী সাহেবগণ আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করে এসে হজ করে এসে যখন তার নিজের মাতৃভূমির মধ্যে আসে জন্মভূমির মধ্যে আসে এই আসার পর যখন তাদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে ইযা লাকিতাল হজ্জ যখন তাদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে আল্লাহ পাক নবী বলেন ফাসালিম আলাইহি সর্বপ্রথম তোমরা তাকে সালাম করবে সালাম করার পর ওয়াসাফাহু তার সাথে মুসাফা করবে তারপর পরে যে বিশেষ কাজটা তোমরা করবে ওমরুহু আইয়াস্তাগফির লাকা ওই হাজী সাহেবকে তুমি বলবে যে তোমার জন্য সে যেন আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা পায় আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা চায় এই ক্ষমা প্রাপ্তির জন্য ওই হাজী সাহেবকে তোমরা অনুরোধ জানাবে বলেন না সুবহানাল্লাহ ক্বাবলা আন ইয়াদখালা বাইতিহি রাসূল বলতেছে হাজী সাহেব তার ঘরের মধ্যে তার বাসার মধ্যে প্রবেশ করার পূর্বেই তোমরা এই কাজটা করার জন্য কি চেষ্টা করবে ফাইন্নাহু মাগফুরুল লাহুম কারণ হলো এই হাজী সাহেব তিনি ক্ষমাপ্রাপ্তি ব্যক্তি এই ক্ষমাপ্রাপ্তি ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন এইজন্য যখন কোন হাজী সাহেব হজ করে আসবে হজ করে আসার সাথে যে তোমরা খেয়াল রাখবা কোন সময় সে তার এলাকার মধ্যে প্রবেশ করার সাথে সাথে তোমরা কি করবে ফাসালিম আলাইহি প্রথম তাকে তোমরা কি দিবা সালাম দিবা ওয়াসাফাহু পরপর তোমরা তার সাথে কি করবে মুসাফা করবে আর বিশেষ যে কাজটা ওমরুহু আইয়াস্তাগফির লাকা তাকে অনুরোধ করবে যেন সে যেন তোমার জন্য আল্লাহ তাআলার কাছে কি চায় ক্ষমা চায় মাফ চায় তোমার জন্য এই ক্ষমা প্রাপ্তির জন্য তুমি তাকে কি করবে অনুরোধ করবে ফাইন্নাহু মাগফুরুল লাহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারণ হলো এই হাজী সাহেব ক্ষমাপ্রাপ্তি ব্যক্তি আর ক্ষমাপ্রাপ্তি ব্যক্তির যার কোনো গুনাহ থাকে না এই গুনাহীন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কবুল করে থাকেন এইজন্য তাকে তোমরা অনুরোধ করবা সে যেন তোমার জন্য আল্লাহ পাকের কাছে কি চায় ক্ষমা চায় যে সমস্ত হাজী সাহেবগণ হজ করে আসতেছে এটা হলো আমরা তাদের কাছে কি করব অনুরোধ করব তাদের কাছে আকুতি জানাবো যে হাজী সাহেব আপনি হজ করে আসছেন আমার জন্য একটু আপনি কি করে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে কি করে ক্ষমা করে দেন হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি হলো আল্লাহ পাকের যাত্রী আল্লাহ পাকের রাস্তার কি যাত্রী আল্লাহ পাকের কি মেহমান এরা তিন ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন ওয়াফদুল্লাহি সালাসা আল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামির রাসূল বলেন ওয়াফদুল্লাহি সালাসা আল্লাহ পাকের রাস্তার যাত্রী হলো আল্লাহ পাকের প্রতিনিধি হলো তিন ব্যক্তি ওয়াফদুল্লাহি সালাসা আল্লাহ পাকের নবী বলেন আল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামির এক নাম্বার হলো গাজী যে নাকি জিহাদের ময়দানে যাইয়া শত্রুদের সাথে মোকাবেলা করে লড়াই করে বিজয় লাভ করে নিজের
জন্মভূমির মধ্যে নিজের মাতৃভূমির মধ্যে আসছে। এ হলো এক নম্বর ব্যক্তি, আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের মেহমান। আল গাজি ওয়াল হাজ্জি ওয়াল মুতামির, এবং হজকারী এবং উমরাকারী, এই দুটো ব্যক্তি আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের মেহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এটা তারা আল্লাহ পাকের এত সম্মানী ব্যক্তি। এই সম্মানী ব্যক্তিদের কাছে তোমরা কি করবে? দোয়া চাইবা তোমাদের মাগফিরাতের জন্য। যখন তাদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, ইযা লাকিতাল হাজ্জা ফাসালিম আলাইহি ওয়া সাফাহু ওয়ামুরহু আন ইস্তাগফির লাকা ক্বাবলা আন ইয়াদখালা বাইতিহি। যখন তাদের সাথে সাক্ষাৎ হবে তখন তাদের কাছে তোমরা কি বিশেষ দোয়া চাইবে, যে আপনারা তো আল্লাহ পাক রাস্তার মধ্যে থেকে আসছেন, আমার জন্য খাসভাবে একটু কি করে দোয়া করেন। কারণ হলো রাসূলের কথা অনুপাতে আপনি হলেন কি ক্ষমাপ্রাপ্তি ব্যক্তি। ফাইন্নাহু মাগফুরুল লাহুম, রাসূলের কথা অনুপাতে আপনি ক্ষমাপ্রাপ্তি ব্যক্তি, আর আপনার দোয়া কবুল হবে আল্লাহ পাকের নবী বলছেন। অতএব আপনি আমার জন্য একটু কি চান? ক্ষমা চান আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাআলা যেন আমাকে কি করে? ক্ষমা করে দেয়। এই জন্য যারা হজ করে আসতেছে, এখন হজ শেষ হয়ে গেছে, ঈদ শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে হাজী সাহেবগণ আস্তে আস্তে দেশের দিকে আসতেছে। এই তাদের কাছে আমাদের চাওয়া এটা, তাদের সাথে উত্তম আচরণ করা, সুন্দর ব্যবহার করা, মুসাফা করা, সালাম করা, এবং তাদের কাছে বিশেষ এই জিনিসটা চাওয়া যে আপনি আমাকে, আমার জন্য আল্লাহ পাকের কাছে একটু কি করে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে কি করে? ক্ষমা করে।